এই ছেলে, কি সমস্যা কি? বসেন বসেন বসেন, খুব জরুরি না হলে উঠবেন না। রংপুরের লাইনের মানুষগুলোকে আমরা একটা নামে ডাকি, কি কারণও আছে, ওরা সহজ সরল একটু বেশি, ওদের প্রশংসাও করা যায়, কারণ সহজ সরল মানুষগুলো আর গরিব মানুষগুলো এ দরবেশ বাবার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কথা বুঝতেছেন? দরবেশের বাড়ি ঢাকা আর ওদের বাড়ি রংপুরে। নাম শুনলে আমরা মফিজ বলি, এই মফিজদেরই একজন আবু সাইদ জীবন দিয়ে আমাদের কাজে মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে। ঢাকার মানুষ দেয়নি তা না, মুগ্ধ ভাই ঢাকার মানুষ। সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই জায়গায় একবার মাহফিলে দেখেছিলাম এক লোক হাত তুলেছে, মুরব্বী মানুষ। কি হয়েছে? আমি 1 নাম্বারে যাব। ঠিক আছে যান। আর একজন বলছে আমি 2 নাম্বারে। আর একজন 3 হাত তুলিস। কি গো? বলছে যে আমি বিড়ি খাবো। তার মানে ওই 2 কাজ করে বিড়ি খেয়ে তারপরে আসবে। এখন কি বলবো? বললাম ঠিক আছে যান, মুরব্বী মানুষ, খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে যারা উঠতেছেন ওইরকম 3 নাম্বারে আছেন কেউ? 1 নাম্বার 2 নাম্বার ছাড়া 3 নাম্বারে যেন কেউ যাবেন না। তা আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা নিয়ে আসলাম, বলেন আপনি বাস্তবতা এখন এই পর্যায়ে পৌঁছিয়েছে। আমরা টুপিওয়ালা মানুষ বলতে শুধু না, এদেশে আমরা যারা স্বাধীনতা চাই, এতদিন স্বাধীনতার নামে আমরা পরাধীন ছিলাম। সত্যিই যদি আমরা স্বাধীন হতে চাই, আল্লাহর বিধান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব না। যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে, আগামীতে কিছুদিন পরে যদি আবার যাদেরকে আমরা বলছি যে না আপনারা আসেন, ওরা এসে এদের চাইতেও ভয়ঙ্কর হবে, যতদিন পর্যন্ত কোরআনে কারিম সংসদে না যাবে। কথা বোঝাতে পেরেছি? সুতরাং আমাদের টুপিওয়ালা মানুষ বলেন, ইসলামের সাই দেয় মানুষ বলেন, সে জাতীয়তাবাদী যাই বলেন, দেশকে যারা ভালোবাসে এইরকম মানুষের সংখ্যা 80টা, আর বাকি ওই 20টা। ওরা এতদিন যা চেয়েছে ওই 20টা তাই চাচ্ছে। কথা বুঝতেছেন? এতদিন যা যা করেছে ওই 20টা ওইটাই চাচ্ছে, কিন্তু আমরা 80টা তো ওইটা চাই না। কারণ আমরা নিজেদের ভেতরে যদি ভাগাভাগি করে, কেউ খেচুড়ি, কেউ রোলমল, এই সমস্ত জিনিস নিয়ে 20টা পর্যন্ত যেতে না পারি, তাহলে কিয়ামতের আগে কিন্তু এটা পাল্টানো সম্ভব না। এই রুটি পাউরুটি, রুটি আর কলা যদি আমরা পাল্টাতে চাই, 80 জনকে আমাদের ছোটখাটো বিভেদ ভুলে সব খেচুড়িতে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলছেন? যদি এবার ভুল করেন ওই 20টা কিন্তু আবার আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক, উদাহরণ থেকে এখন নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।